হেই হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে একটা পুরনো ভিডিও শেয়ার করি। এটা একটা খুব কাছের মানুষের বিয়ে, তারই বিয়ের ভিডিও। তো গ্যালারিতে পড়েছিল, তো গ্যালারিতে পড়ে থাকলে তো ডিলিটই হয়ে যাবে একদিন না একদিন। তো চলো ভিডিওটা শেয়ার করে রাখি, তাহলে স্মৃতিগুলো হয়তো মনে থাকবে আমার, আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি বিয়ের ভিডিওগুলো। যেহেতু খুব কাছের মানুষের ভিডিও, তাই জন্য এই স্মৃতিটাকে আর চাই না যে এটা ডিলিট হয়ে যাক। আর জানো তো, তখন আমি শুধু ইউটিউবে ব্লগ বানাতাম, ফেসবুকে ভিডিও বানাতাম না। আর দেখো, এই হচ্ছে তমালিদি, যে নাকি আমাকে সাজিয়েছে এত সুন্দর করে। তো সেই বছর আমি তমালিদির কাছে প্রথম সেজেছিলাম, আর প্রথমবার সেজেই আমি পুরো পাগল হয়ে গিয়েছি। এত সুন্দর করে সাজিয়েছিল আমাকে, আমি ভাবতেও পারিনি এত সুন্দর করে সাজাবে। খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমাকে তো দেখতেই পাচ্ছ, আমার তো খুব ভালো লেগেছে সাজটা। তো এই শাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসিটা আমার খুবই পছন্দের, আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। আর আমার এই বেনারসিটা আমার খুব পছন্দের একটা শাড়ি। তো এরপরে আমরা বেরিয়ে গিয়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর রাস্তা থেকে দিদিভাইকে আর মামকে এখানে পিক করে নিয়েছি, ওরাও আমাদের সাথে সেদিনকে গিয়েছিল। আর দেখো, পৌঁছে গিয়েছি একদম ভেন্যুতে, আর এত সুন্দর করে সাজিয়েছে পুরো জায়গাটা। গেটের এন্ট্রি থেকে শুরু করে নিচের যে পোর্শনটা ছিল সেটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এটা আমরা যাচ্ছি একদম উপরে, রুপটপে একদম পুরো ইভেন্টটা হয়েছিল, আর ওটা দেখছিলাম। তো এসেই দেখি আমার ছোট পিসি আর ছোট পিসামশাই চলে এসেছিল। আর এটা দেখো, মণ্ডপ সজ্জাটা কত সুন্দর লাগছে। আর এরা হচ্ছে সবাই আমার বাবার বাড়ির লোকজন, সবাই এখানে নিমন্ত্রিত ছিল, সবাই এসেছিল। আর খুবই মজা লাগছিল আমার গিয়ে সেখানে। নিজে চেনা জানা মানুষদের সাথে থাকলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে তাদের সবার সাথে থাকলে একটা আলাদাই মজা হয়। এখানে দেখো, বরযাত্রী চলে এসছে আর বড় চলে এসছে। নিচে বরণ হয়েছিল, কিন্তু আমরা সেখানে যাইনি, অনেকটা নিচে ছিল। আর আমরা যেহেতু রুপটপে ছিলাম, অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হতো। আর আমরা এসেই পৌঁছে সবার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছি, আর তখনই বর চলে এসেছিল, তাই জন্য আমরা সেখানে যেতে পারিনি। আর দেখো, বড় বৌদি তার জামাইকে নিয়ে এসেছিল। আর এখানে দেখো, আমরা সবাই, এরা হচ্ছে আমার সব বাবার বাড়ির লোকজন, সবাই মিলে এখানে গল্প করছিলাম। সবাই মিলে গিয়েছিলাম, একটা আলাদাই মজা হয়েছিল সেখানে। তো এরপরেই দেখো, বর এখানে বিয়ের আসরে বসে গিয়েছিল। যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, আমরা লেটেই পৌঁছেছিলাম, তাই জন্য বরযাত্রী এসে পড়েছিল, এখানে বড় মণ্ডপে বসে পড়েছিল। আর মণ্ডপের পুরো ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছিল। যে ইভেন্ট প্ল্যানার এই ইভেন্টটা প্ল্যানিং করেছিল, খুব সুন্দরভাবে করেছিল। আর এই হচ্ছে আমাদের কনে, যে যার নাকি একটু ঘুম ঘুম পাচ্ছিল, আর শরীরটা মনে হয় একটু খারাপ লাগছিল। এটাই তো স্বাভাবিক না, বিয়ের একটা বিশাল বড় ধকল, এত কিছু রিচুয়ালস থাকে, রাত জাগা হয়, কি বলবো, এটা তো নিজে পেরিয়ে এসেছি, তাই জন্য জানি। তো ওর একটু খারাপ লাগছিল হয়তো শরীরটা। এরপরেই দেখো, ও যাচ্ছিল শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, সেই জন্য। আর এখানে দেখো, সবাই মিলে ওকে নিয়ে গিয়েছিল। যার বিয়ে হচ্ছে তার সাথে আমার খুব ভালো বন্ডিং। আমরা দুজন ছোটবেলা একসাথে থেকেছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে আমি যখন বড় পিসির বাড়িতে যেতাম, তো ওর সাথে সারাক্ষণ থাকতাম, খেলতাম। ওর সাথে আমার ছোটোবেলার কিছুটা সময় কেটেছিল। তো ওর সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ, খুব ভালো একটা বন্ডিং ছোটোর থেকেই। ওর সাথে আমার কথাবার্তা অনেকটা মিলে যায়। আর ওকে দেখতেও অনেকটা, ওকে আর আমাকে দেখতে নাকি একই রকম লাগে প্রায়, সবাই এই কথাটা বলে, বোন বোন বলে, কিন্তু অ্যাকচুয়ালি ওর সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম। ও হচ্ছে আমার ভাস্তি হয়, আর আমি হচ্ছে পিসি হই। কিন্তু এদিকে আবার ও আমার থেকে বয়সে 2.5 বছরের বড়, আর আমি ওর থেকে 2.5 বছরের ছোট। তো আমরা এগুলো কোনোটাই মানি না, আমরা দুজন খুব ভালো বন্ধু ছোটোবেলার থেকেই, এখনও আছি, আর আশা করি ভবিষ্যতেও থাকবো। তো যাই হোক, ওর এই বিয়ের রিচুয়ালগুলো দেখে না আমারও নিজের বিয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমিও ভাবছিলাম আমাদেরও এইভাবে বিয়ে হয়েছিল, মালা বদল হয়েছিল, শুভদৃষ্টি হয়েছিল, 7 পাকে ঘোরা হয়েছিল। তো ওর এই রিচুয়ালগুলো দেখে আমার খুব মনে পড়ে যাচ্ছিল। এটাই তো স্বাভাবিক না, বিয়ে দেখলেই এখন মনে পড়ে যায় নিজের বিয়ে। আর এই মোমেন্টগুলো না একটা অন্যরকম অনুভূতি, জানো তো, মনের ভিতরে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। আর দুজনকে দেখে তো একটু লজ্জা পাচ্ছিল, এটাই তো স্বাভাবিক। এরপরে দেখো, শোলাটা বদল হলো, এরপরে হবে হচ্ছে মালা বদল। আর আমার বড় পিসির বাড়ির রিচুয়ালসগুলো আর আমার বাবার বাড়ির রিচুয়ালসগুলো একদমই একই রকম, দুবারই রিচুয়ালস। আর এখানে দেখো, মালা বদল হচ্ছিল।
এরপরে আমরা কিছুটা বিয়ে দেখে চলে গিয়েছিলাম ডিনার করতে। এখানে মেন কোর্সে ছিল অনেক রকম আইটেম, কিন্তু সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওগুলো আমার কাছে ভিডিও নেই। এই পাশে ছিল ননভেজ কাউন্টার আর ওই পাশে ছিল হচ্ছে ভেজ কাউন্টার। তো যাই হোক, এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর কিছুটা বুফেও ছিল আর কিছুটা বসে খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ছিল। যার যেভাবে খুশি সে সেভাবেই খেতে পারবে এখানে। আর দেখো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে সবাই আছি, আমার মা আছে, দিদিরা আছে, বৌদিরা আছে, পিসিরা আছে, তো সবাই মিলে ওখানে সবাই মিলে গল্পও করছিলাম আর ছবিও তুলছিলাম। তো এখানে এসে দেখি যে অর্ধেকটা বিয়ে হয়ে গিয়েছে। আর এই পাশে দেখো স্টলগুলো ছিল সবগুলো। তো এখন স্টলে আর ভিড় নেই, স্টলের দিকে লোক সব মেন কোর্সের দিকে চলে গিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি স্টলটা। তো যাই হোক, এখানে দেখো মণ্ডপটা কত সুন্দর লাগছিল আর এখানে সবাই গল্প করছিল। তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায়। আর ইনি হচ্ছেন আমার বড় বৌদি, মানে হচ্ছে কনের মা, যাকে নাকি খুব সুন্দর লাগছিল সেই দিন। ডিনার শেষ করে সবাই মিলে এখানে গল্প করছিলাম আর এখানে আমার ফ্যামিলির সব লোকজনরা আছে। তো এরপরে আমরা সবাই মিলে বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।